নবী মেরাজে গিয়া জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনে। এমন দামি সাহাবী বেলাল। নবী মেরাজ থেকে এসে বেলালকে বলে, ও বেলাল, তুমি এমন কি আমল করেছো যেই আমলের কারণে আমি নবী মেরাজে গিয়া তোমার জান্নাতে পায়ের আওয়াজ শুনি। এমন দামি সাহাবী এই বেলাল। নবী মেরাজে গেল, মেরাজে গিয়া দেখে কে যেন সামনে দিয়া হেঁটে হেঁটে যায়। জিব্রাইলকে প্রশ্ন করলে জিব্রাইল জানা দেয়, ও পয়গম্বর, এটা আর কেউ নাই, এটা হলো ওই আফ্রিকার জঙ্গলের সেই বেলাল। এমন দামি সাহাবী বেলাল। নবী মেরাজ থেকে এসে বেলালকে বলে, ও বেলাল, তুমি এমন কি আমল করেছো যেই আমলের কারণে আমি নবী মেরাজে গিয়া তোমার জান্নাতে পায়ের আওয়াজ শুনি। বেলাল বলে, পয়গম্বর, আমার এমন কোনো আমল নাই যেই আমলের কারণে আমার পায়ের আওয়াজ জান্নাতে শোনে। তবে আমি বেলাল সব সময় একটা আমল করি। আমি বেলালের যখন ওযু চলে যাই, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে নেই। সঙ্গে সঙ্গে ওযু করে নিয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই। মদিনার নবী জানা দিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি ওই আমলটা সব সময় করো, সর্বদাই করো, ওই আমলের বিনিময় তুমি বান্দা জান্নাতি হয়ে যাইবা। বলে, বেলাল তো দেখতেও ভালো নয়, বেলালের চেহারাও তো ভালো নয়, বেলাল আজানের উচ্চারণও তো তেমন শুদ্ধ নয়। বেলালের দাম রবের কাছে এত বেড়ে গেল কেন? বলে, বেলালের দিল বড় পরিষ্কার। মদিনার নবী জানা দিলে, মদিনার নবী জানা দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, ওই বেলালের কেন এত দাম? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো বান্দার চেহারা দেখে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো বান্দার গঠনাকৃতিও দেখে না। কোন বান্দা খাটো, কোন বান্দা লম্বা, কোন বান্দা কালো, কোন বান্দা সাদা, আল্লাহ তাআলা কোনো কিছুই দেখে না। মদিনার নবী জানা দিলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখে, আল্লাহ তো মানুষগুলোর কলব আর মানুষগুলোর আমল দেখে। বেলাল তো বেলালের কলবের কারণে রবের কাছে দাম। বেলাল তো বেলালের আমলের কারণে রবের কাছে দামি। আমি বান্দা যদি আমার জায়গা থেকে রবের জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হযরতে বেলাল আবু বকরের কাছে গিয়া বলে, ও আবু বকর, বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, বিদায় দাও। যেই মদিনায় নবী নাই, যেই মদিনায় আমি বেলাল আজান দিনে নবী মদিনার মসজিদে আসে না, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আবু বকর বলে, বেলাল, নবী মারা গেছে, আমি আবু বকর তো কষ্টে আছি। বেলাল বলে, আবু বকর, নবীর কষ্ট তুমি সহ্য করতে পারো, আমি বেলাল যখন আজান দেই আর ওই আজানের পরে যখন আমার নবীকে আমি দেখি না, আমি বেলালের সহ্য হয় না। ও আবু বকর, আমার বিদায় দাও।
বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। দীর্ঘদিন যাওয়ার পর মদিনার নবী বেলালকে স্বপ্নে দেখায়, ও বেলাল, নবীর পাগল বেলাল মদিনা ছেড়ে চলে গেছে সিরিয়ার দামেস্কে। নবী বলে, ও বেলাল, এ কেমন জুলুম, অনেক দিন হয়ে গেল তোর কণ্ঠের আজান শুনি না রে বেলাল। নবী যখন স্বপ্নে দেখালো বেলালকে, বেলাল রাতের মধ্যে রওয়ানা, মদিনায় এসে হাজির। মদিনায় এসে ফজরের আজান দিবে, মসজিদের মুয়াজ্জিন দেখে নবীর মুয়াজ্জিন বেলাল এসে হাজির হয়ে গেছে। বেলালকে যখন আগা দিলেন, আজকে নবীর মুয়াজ্জিন বেলালের কণ্ঠে আজান হবে। বেলাল যখন আজান শুরু করছে, মদিনার সব মানুষগুলো ঘর থেকে বের হয়ে গেছে। নবীর যুগের ওই মুয়াজ্জিন বেলাল ফিরে এসেছে। মদিনার মধ্যে কান্নার রোল, সব মানুষগুলো বের হয়ে মসজিদে চলে আসছে। বেলাল যখন বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বলে, যেই বেলাল নবী থাকতে আজান দিলে নবী আসতো, ওই বেলাল নবী না থাকার কারণে এত বড় পাগল হয়ে গেছে।